হ্যাঁ কচি সবিক দেখো কে কে একটু হাত তোলো দিন দেখি শিখেছে কোত্থেকে বুঝতে পারছেন হ্যাঁ ওই সবিক দেখে দেখে বুঝে গেছে আমি হাত দিয়ে দেখাচ্ছি আয়রন ওরা বলতে বউ তো যাই হোক আইব নবী চারজন স্ত্রীর ভিতরে একজনের স্ত্রীর নাম ছিল আম্মাজান রহিমা তিনি স্বামীকে কতটা ভালোবাসতেন স্বামী স্ত্রীর কিরকম ভালোবাসা মন দিয়ে শুনবেন আর আজকের আমাদের ঘরের ভালোবাসা কেমন একটু মন দিয়ে শুনেন আমাদের স্বামী স্ত্রী হয়ে যায় যদি ভুল স্বামী খাটের মাঝখানে চলে আসে একখানা ক্যাপসুল ঠিক বলছি না ভুল বলছি বাপ ওই শ্বশুর বাড়িতে বড় বড় ক্যাপসুল দেয় দেখেনি খাটের সাথে হ্যাঁ ওই মাঝখানে স্বামী স্ত্রী 3 দিন কথা হয় না আর সকালবেলা উঠে এত ঝগড়া হয়েছে সকালবেলা বউ স্বামীর দেখি বলতে এমন অলক্ষণ মুখ দেখিছে আজকে যাত্রাই বন্ধ হয়ে গেছে বুঝতে পারেনি তবে এদিকের ভাবিরা খুব ভালো স্বামীর পায়ে যদি গু লেগে থাকে এরা জিভ দিয়ে চেটে পরিষ্কার করে দেয় এরা খুব ভালো বলছে দেখুন আর স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন ছিল দেখো না আর স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন ছিল দেখো না আমার মায়েদেরকে এই গজলটা মন দিয়ে শোনার জন্য বলছি আইব নবী বলে এই বাবা বস নইলে এমন ফু মেরে দেবো ওই প্যান্ডেলের উপরে উঠে যাবি 3 মাসের নিচে নামতে পারবি না আমি বলেন নামানোর দোয়া জাননি বলো হ্যাঁ বসো চুপচাপ একদম আমার মায়েরা একটু মন দিয়ে শুনবেন গজলটি হচ্ছে আইব নবী বলে একজন নবী ছিল তার 4 জন স্ত্রী ছিল কজন শোনা 4 জন স্ত্রী এই স্ত্রী মানে কি দেখেছেন আমি স্ত্রী মানে আয়রন এটা আমার হাত দিয়ে দেখাচ্ছি তাও বলতে বউ মানে এরা সব শিখে গেছে হ্যাঁ কচি সবিক দেখো কে কে একটু হাত তোলো দিন দেখি শিখেছে কোত্থেকে বুঝতে পারছেন হ্যাঁ ওই সবিক দেখে দেখে বুঝে গেছে আমি হাত দিয়ে দেখাচ্ছি আয়রন ওরা বলতে বউ তো যাই হোক আইব নবী 4 জন স্ত্রীর ভিতরে একজনের স্ত্রীর নাম ছিল আম্মাজান রহিমা তিনি স্বামীকে কতটা ভালোবাসতেন স্বামী স্ত্রীর কিরকম ভালোবাসা মন দিয়ে শুনবেন আর আজকের আমাদের ঘরের ভালোবাসা কেমন একটু মন দিয়ে শুনেন আমাদের স্বামী স্ত্রী হয়ে যায় যদি ভুল স্বামী খাটের মাঝখানে চলে আসে একখানা ক্যাপসুল ঠিক বলছি না ভুল বলছি বাপ ওই শ্বশুর বাড়িতে বড় বড় ক্যাপসুল দেয় দেখেনি খাটের সাথে হ্যাঁ ওই মাঝখানে স্বামী স্ত্রী 3 দিন কথা হয় না আর সকালবেলা উঠে এত ঝগড়া হয়েছে সকালবেলা বউ স্বামীর দেখি বলতে এমন অলক্ষণ মুখ দেখিছে আজকে যাত্রাই বন্ধ হয়ে গেছে বুঝতে পারেনি তবে এদিকের ভাবিরা খুব ভালো স্বামীর পায়ে যদি গু লেগে থাকে এরা জিভ দিয়ে চেটে পরিষ্কার করে দেয় এরা খুব ভালো বলছে দেখুন বলছি আয়ো নবী ঘটনা শোনো মুমিন মুমিনা বলছি আয়ো নবী ঘটনা শোনো মুমিন মুমিনা স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন ছিল দেখো না ওর স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন ছিল দেখো না বাদশাহ ছিল আইব নবী তার ছিল 4টি বিবি সুখে দুঃখে তাদের নিয়ে জীবন কাটাই আইব নবী বাদশাহ ছিল আইব নবী তার ছিল 4টি বিবি সুখে দুঃখে তাদের নিয়ে জীবন কাটাই আইব নবী করলো শুরু পরীক্ষা আইব নবীকে রবানা করলো শুরু পরীক্ষা আইব নবীকে রবানা ধ্বংস হলো যা কিছু ছিল আর হলো পালাকানা ওরে ধ্বংস হলো যা কিছু ছিল আর হলো পালাকানা আইব নবী 4 জন স্ত্রী ছিল খুব সুখে শান্তিতে সংসার করছিল দিন প্রচারের কাজ করতেন এবং আইব নবীকে আল্লাহ কঠিন পরীক্ষা নিল আইব নবীর উট দুম্বা গরু ছাগল বিল্ডিং বালাখানা সব শেষ হয়ে গেছে বিশেষ করে আমার মায়েরা জানে আম্মাজান রহিমার নাম এবং আইব নবীর নাম জানে তো এই আইব নবীর একজন স্ত্রীর নাম ছিল আম্মাজান রহিমা কি বললাম শোনা এই গেছে এই তুই যাচ্ছিস জান আমার দেখতি কেন হ্যাঁ ভাল লাগবে না তো একজন স্ত্রীর নাম ছিল আম্মাজান রহিমা বলছে দেখুন চিন্তায় পড়ে নবীর বিবি আর তো কিছু নাই 3 জন স্ত্রী যুক্তি করছে যে আইব নবীর তো সব শেষ হয়ে গেছে এই বু
তা খাবে কি? ও বলতে তুই খাবে কি? বলে চল এক কাজ কর পালাই। কি হচ্ছে দেখুন, চিন্তায় পড়ে নবীর বিবি আর তো কিছু না, না খেতে পেয়ে মরে এবার কি হবে উপায়, কুষ্ঠ রোগে ভরে গেল আয়ুব নবীর শায়রাতে গো, কুষ্ঠ রোগে ভরে গেল আয়ুব নবীর শায়রাতে গো, চলে গেল তিনটে বিবি রইল বিবি রোগে মা, ওরে চলে গেল তিনটে বিবি রইল বিবি রোগে মা। আইয়ুব নবী যখন সব শেষ হয়ে গেল, তিনটে বিবি আইয়ুব নবীকে ছেড়ে দিয়ে তারা চলে গেছে। রয়েছে কে শুধু? নাম কি? আম্মাজান রহিমা। তিনি স্বামীকে, ওই তিনজন বিবি বলছে এই দেখ রহিমা তো একটু স্বামী ভক্ত, ও থাকে না খেয়ে মরুক, চলো আমরা বাপের বাড়ি পালাই। বাপ আমার যদি শরীর দুর্বল হয়ে যায়, রোগে ভরে যায়, কাজ কাম যদি না করতে পারি বাপ, ঠিক মতন বউকে শাড়ি চুড়ি এবং জামা কাপড় আর খাওয়া যদি ঠিকঠাক না দিতে পারি, আমার বউ থাকবে বলে মনে হয়? থাকবে বলে মনে হয়? আমার বউ আমারে ভালোবেসে বলবে এই দেখো 20টা টাকা দাও, আমি একটু ডাক্তার বাড়িতে ঘুরে আসি, 20টা টাকা দাও, একটু ডাক্তার বাড়ি থেকে ঘুরে আসি। ওই যে টোটোয় উঠবে ও বেটি আর ভিটেই পা দেবে না। দেবে বলে মনে হয়? ও আর বাড়ি আসবে না, যতই খোঁজাখুঁজি করেন ওই যে টান রাখবে আর বাড়ি আসবে না, কারণ আমার তো ইনকাম নেই, শরীর খারাপ। এবারে আইয়ুব নবীকে আল্লাহ সারা শরীর পচিয়ে দিচ্ছেন। দেখুন শরীর গতি দুর্গন্ধ চচায় সারা গ্রামবাসীরা সবাই মিলে, এই তোরা একটু ভালো করে শোন, শরীর গতি দুর্গন্ধ চচায় সারা গ্রামবাসীরা সবাই মিলে আইয়ুব নবীকে তারা স্বামীকে ছেড়ে বিবি রহিমা কোথাও তিনি গেল না। আমার যারা মায়েরা আছে, আমার যারা এই এলাকার মায়েরা আছে, মন দিয়ে শুনুন, স্বামীকে ছেড়ে বিবি রহিমা কোথাও তিনি গেল না। স্বামীকে নিয়ে গুটি গুটি পায়ে, স্বামীকে নিয়ে গুটি গুটি পায়ে জঙ্গলে দিল রওনা, বলছি আইয়ুব নবীর ঘটনা। তো যাই আইয়ুব নবী যখন সবাই ছেড়ে চলে গেল, গ্রামবাসীরা সারা শরীর পচে গেল। গ্রামবাসীরা বলছে আইয়ুব নবী তোমাকে আর এই গ্রামে থাকা যাবে না, তুমি চলে যাও। আইয়ুব নবীকে গ্রামবাসীরা তাড়িয়ে দিয়েছে। আইয়ুব নবীর স্ত্রী আম্মাজান রহিমা আইয়ুব নবীর হাতটা ধরে জঙ্গলের ভিতরে চলে গেছে। আর আমার যদি গ্রামবাসীরা শরীর খারাপের কারণে তাড়িয়ে দেয়, আমার বউ যদি থাকে, আমার বউ এসে বলবে চলো তোমার নিয়ে গরম মানে জঙ্গলে চলে যাই, বলবে বাপ, বলবে আমার দিকে ফিরে টান টান হয়ে দাঁড়া, বুকে জোড়া লাথি মেরতি জকিন পরে মর, আমি বাপের বাড়ি টান দেখতিস। তবে এদিকের ভাবিরা খুব ভালো, স্বামী যতক্ষণ না মরে এরা ঘরের বাইরে পালাবায় না, এরা খুব ভালো। বলছে দেখুন পোকাই ভরে গেল দেখো ঠোঁটে ও গালে, ঠোঁটের পোকা ঠোঁট দিয়ে বিবি রহিমা ফেলে, পোকাই ভরে গেল দেখো ঠোঁটে ও গালে, ঠোঁটের পোকা ঠোঁট দিয়ে বিবি রহিমা ফেলে। জোর হবে সুবহানাল্লাহ, আর জোর হবে সুবহানাল্লাহ। আইয়ুব নবীকে এবার আল্লাহ ঠোঁটে আর জিভে পোকা দিয়েছে। আম্মাজান রহিমা ঠোঁটের পোকাগুলো যখন হাত দিয়ে তুলে ফেলতে যাচ্ছে, ওই সময় আইয়ুব নবী চিৎকার করছে রহিমা আমার ঠোঁটে হাত দিও না, আমার ঠোঁটে হাত দিও না, আমি যন্ত্রণা সহ্য করতে পারছি না। আইয়ুব নবীর স্ত্রী আম্মাজান রহিমা কি করছে, নিজের ঠোঁট দিয়ে স্বামীর ঠোঁটের পোকাগুলো তুলে তুলে ফেলছে। একটু জোরে হোক না সুবহানাল্লাহ। আর আমার ঠোঁটে যদি পোকা হয়, ক্যান্সার হয়, আর আমি যদি একটা গ্লাসে পানি খাই ঠোঁট লাগিয়ে, আর আমার বউটার যদি ডেকে বলি এই বউ তোর তো ভালোবেসে বিয়ে করেছিস, যে জায়গায় ঠোঁট লাগিয়ে পানি খেয়েছিস 2 দিন পরে মরে যাও, তুই একটু খাদিন ওই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি খাবে বলে মনে হয়? হ্যাঁ, ওই গিলাস তুলে আমার থম নাই মেরে দাঁত সব ফেলে দেবে না? বলে তুই মরতিস মর, আমারলে মরিস কেন? হ্যাঁ, তুই মরে গেলে আমি একটা বিয়ে করতে পারি। বুঝতে পারিনি? কই বলছি দেখুন শেষ কথায়, পোকাই ভরে গেল দেখো ঠোঁটে ও গালে, ঠোঁটের পোকা ঠোঁট দিয়ে বিবি রহিমা ফেলে। আইয়ুব নবী বলে বিবি সবাই কেন ছেড়ে, তুমি কেন আমায় নিয়ে আছো কোনো পড়ে, স্বামীর সেবায় মিলিবে
আম্মা জান রহিমা বলছে স্বামীর সেবায় মিলিবে খোদার জান্নাত নসিবে স্বামীর সেবায় মিলিবে খোদার জান্নাত নসিবে তাই জীবন গেলেও করব সেবা স্বামীকে ছেড়ে যাব না তাই জীবন গেলেও করব সেবা স্বামীকে ছেড়ে যাব না তাই জীবন গেলেও করব সেবা স্বামীকে ছেড়ে যাব না। রহিমা বলছে আমার জীবন চলে যায় যাক, স্বামীর সেবা করতে আমি দূরে থাকবো না, আমি স্বামীর সেবা করে আল্লাহর জান্নাত হাজিল করতে চাই। আসুন আমাদের তৌফিকের মুখ থেকে আরো সুন্দর কালাম শুনতে থাকুন।